তাই হাত রেখে বলো টাইম হইলো 3 সেকেন্ড সামনে আগাও, বাম দিকে আগাও, তাড়াতাড়ি আগাও। 1 সেকেন্ড, 2, সমস্যা কোথায়? ভালো লাগে না লাগলে বাড়ি যান। গত বছর তো মাঠে লোক ধরে নাই, এবছর এমন কেন? পুরান বই ভাল লাগে না, নতুন আবার লাগবে, নতুন শান্তি নেয়। এবার আবার আওয়াজ দিয়া বলো, আব্বা জানেরা মদিনার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? মদিনার নবীর সাথে মোহাম্মতের টানে একবার দুরূদ পড়েন আব্বা জানেরা, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবার বলেন, আমার মালিকের ভালোবাসা আছে না? আছে। আমার আপনার যার সিনার ভিতরে মালিকের ভালোবাসা। এবার জবান খুলে আল্লাহর নামের জিকির করো, আল্লাহ 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 জিন্দাও, আল্লাহ জিন্দা করে বান্দা, আল্লাহ জিন্দাও। ওরে ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে কলব হইবে সাফ, আল্লাহ জিন্দা করে বান্দা, আল্লাহ জিন্দাও। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখনো তোমার সব হইয়াছে পর হইয়াছেন তিনি। আবার যখন আমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক, ঠিক কিনা? আল্লাহ জিন্দা করে বান্দা, আল্লাহ জিন্দাও, আল্লাহ জিন্দা করে বান্দা, আল্লাহ জিন্দাও। এবার দু হাত তুললে আমার মালিক রে এমন সুন্দর করে মজা কইরা ডাক দেবা, আব্বা জানেন আমার মাওলার আরো জমিন যেন গরম হয়, বান্দা তোমার আমার জীবনের সব গুনাহ যেন মাফ হয়ে যায়। এবার দুইটা হাত উচ্চ করে আল্লাহ বলে একটা ধরে আল্লাহ কইয়া ডাক দাও। হয় না? ও যুবক, হাত তুললা না, বিড়ি খাবা, বিড়ি দে। সবাই হাত জাগাইলে তুমি হাত জাগাইলা, কপালের ভিতরে কি লেখছো? 2 হাত সোজা করো, হিন্দু বাড়ির মতো কেন করছো? 3 মাথা জাগাইয়া এইবার হাতটা সোজা করে আল্লাহ বলে একটা জোরে ডাক দাও। হবে না যাদের গায়ে আদম নবীর রক্ত, যাদের গায়ে ইব্রাহিম রক্ত, যাদের গায়ে বিশ্ব নবীর রক্ত, যাদের গায়ে বানরের রক্ত, তারা জমিনে পয়সা দাইতো। যাদের গায়ের ভিতরে নবীর রক্ত, এই রক্ত আল্লাহর কোরআনের জন্য, নবীর জন্য যারা দিবা, তারা আল্লাহু আকবার বললে দাঁড়াইয়া যাবা। এইবার বসতে বলি না, পিছন দিয়ে হত্যা নবুয়ত কি ওরা কেন মানে না? কখনো মুসলমান ওরা হতে পারে না। মুসলিম জামাতের নামে দেখায় তামাশা, মুসলিম জামাতের নামে দেখায় তামাশা। ওরা হলো ঈমান হারা বেঈমানের চামচা, ওরা হলো ঈমান হারা বেঈমানের চামচা। কাদিয়ানিরা কাফরে 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 কাদিয়ানি, বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি, বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি। আমার নবীর পরে যারা নবুয়ত চায়, ওরা সবে আমেরিকার দালাল গো ভাই। আমার নবীর পরে যারা নবুয়ত চায়, মুসাইলামাতুল কাযাবের ভাই ওরা সবাই, আমরা সবে মদিনার উম্মত গো তাই। আমার নবীর পরে ওগো নবী ওগো নাই, আমার নবীর পরে ওগো নবী ওগো নাই। যারা যারা মানো ওগো বিশ্ব নবী তাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা হাত জাগাও সবাই। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নন্নি মিসবাহুল উলুম কওমি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার 25তম বার্ষিকী বড় সভার সম্মানিত সভাপতি
অ্যাডভোকেট মোহাম্মদ আবুজার গাফফারি, সহসভাপতি 4 জন, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, বিশেষ অতিথি 2 জন, প্রিয় অতিথি তালা লাগাইছে আমেরিকা দিয়া, যাদের সিনার ভিতরে ভারতের ফরমালিন রয়েছে। এই ফরমালিন মুক্ত যদি ঈমান বলা হতে চাও, সুবহানাল্লাহর আওয়াজ এমন জোরে দাও, মোদী সরকারের টুইন টাওয়ার সহ একদম দুনিয়ার নাস্তিক বেঈমানের গতি সহ যাবো। কয়েকদিন আগে যেমনি ভূমিকম্প দিয়ে আল্লাহ বুঝাই দিল আমি আল্লাহ কিন্তু এখনো আছি, এরকম তোমরাও এমন একটা সুবহানাল্লাহর পিকআপ দাও, যে পিকআপের দুনিয়ার নাস্তিক বেঈমানের অন্তরের ভিতরে জালজালা লাগায় দাও যে নবীজি চলে গেছে, নবীর ওয়ারিসটা কিন্তু মরে নাই। কথা কও ঠিক কিনা? এবারে সুবহানাল্লাহর আওয়াজ। যারা দেয় না মনে করবা বকিল আর সেবা সত্তা ভাঙ্গার বেমাল, নিজেও বলতে চায় না, অপরকেও বলতে দেয় না, নিজেও খাইতে চায় না, আত্মীয়ও খাইতে দেয় না। সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। আস্তে কর, আল্লাহ পবিত্র। আর যে বলে না সে বলতেছে যে বিড়ি তুমি পবিত্র। কথা গায় আমি বললে সমস্যা, বিড়ির গন্ধ যদি বেরিয়ে যায় তাহলে তো সমস্যা। আল্লাহ তাআলা হেফাজত করুক, আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যুবক যুবতী, নর নারী, গরু, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা, সাপ, বিচ্ছু, পোকা মাকড় সব কিছুকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে এই দুনিয়ার জমিনটাকে সৃষ্টি করলেন। আস্তে করে মারহাবা। একজনে মারহাবা কইছে কেমনে জানেন? আমার চোখে চোখ করছে তাড়াহুড়ো করে মুখে বেশকি দিল, মানে হুজুরে দেখতে গেছি কিনে কি করে। আমার হাজার হাজার ছাত্র রয়েছে সারা বিশ্বে, তুমি চোখ ফাঁকি দিয়া এখানে বসে থাকবা, জিমাবা, ঘুমাবা, এইটি থাকবে না আর এইটি হবে, আর আমি জিন্দা থাকবো, এটা তো হতে পারে না। যদি চোখে চোখ পড়ে তাহলে খবর আছে। অতএব বক্তাও সচেতন থাকতে হবে, শ্রোতাও অচেতন থাকবা, তাই না? হেলিয়ে দুলিয়ে যেমনি মনে চায় তেমনি বসবেন। এখানে মুরব্বীরা রয়েছে, কোরআন রয়েছে, সম্মান প্রত্যেকটা জিনিসের রয়েছে। কথাটা ঠিক না? যে সম্মান দিতে জানে সে সম্মান পায়, যে সম্মান দিতে জানে না সে কখনো সম্মান পায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার সব কিছুকে বানানোর পূর্বে আমার মালিক শনিবার দিন আমার দয়ার আল্লাহ মাটি সৃষ্টি করলেন, মাটি। রবিবার দিন পাহাড় নামক পাহাড় দুনিয়ার জমিনকে মজবুত করে দেওয়ার জন্য রবিবার পাহাড় সৃষ্টি করল। বুধবার সোমবার দিন আমার মালিক গাছপালা তরুলতা সৃষ্টি করলেন। মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন। বুধবার দিন আমার দয়ার আল্লাহ সাপ, বিচ্ছু, পোকা মাকড়, দুনিয়ার কীট পতঙ্গ এগুলোকে বুধবার দিন সৃষ্টি করলেন। বৃহস্পতিবার দিন আমার মালিক পৃথিবীর জমিনকে আলোকিত করার জন্য নূর বা আলো সৃষ্টি করলেন। এতদিন যারা জানো না, আলো না হইলে বউ ভালো না কালো কিছুই দেখতে পারত না। এতদিন যারা এই 6টা জিনিস জানো না, এইবার যারা জানলাম একটু মোহাব্বতের সাথে আওয়াজ দিয়া সুবহানাল্লাহর আওয়াজ। শুক্রবার দিন আমার মালিক আসরের নামাজের উপরে মাগরিবের আগাত মুহূর্ত আগুন, পানি, মাটি, বাতাস 4 বস্তু দিয়ে আমার বাবা আপনার বাবা আদম নবীরে বানাইলেন। একটু জোরে কোন কয় বস্তু? 4 বস্তু। আমাদের গায়ের ভিতরে আগুন, পানি, মাটি, বাতাস 4 বস্তু আছে না নাই? যারা বলে শিক্ষা ব্যবস্থায় বানরের লেজ কইরা মানুষ হয়েছে, মনে করো ওদের গায়ে বানরের রক্ত। আমার বাবা আদম সফিউল্লাহ বানর নয়, আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বানর নয়, আমার নেতা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বানর নয়। আমরা আদম নবীর সন্তান,
ইব্রাহিমের সন্তান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত সব নবীর আগে আমরা জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হইল কালিমা বা ঈমান। এবার যারা জান্নাতে যেতে চাও জবান খুলে ডানে বামে সামনে পিছন দিয়া কালিমার আওয়াজ দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম সফিউল্লাহকে রব্বে কাবা বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করে রাখলেন। জান্নাত একটু জোরে কান করুন, জান্নাত আরো জোরে, জান্নাত আরো জোরে, জান্নাত। এবার প্রশ্ন করতে চাই ভাজান, বলেন তো জান্নাত কোথায়? আসমানে। গত 2-3 দিন আগে এক মাহফিলে বলছে বাজারের গোড়ায়, গতকালকে বলছে এই জায়গায়, মানে মাহফিল মাঠে। আপনারা জানছেন গত বছর আমি বয়ানের মাঝখানে বলে গিয়েছিলাম যে জান্নাত আরশে। সেই বয়ানের ওই একজন মুরব্বী আর এদিকে একজন মুরব্বী, দুইজনে আর ডানে একজন কে যেন বলছে জান্নাত হলো 7 আসমানের উপরে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জান্নাতে যদি যেতে হয় 1 নম্বরে লাগবে ঈমান বা কালিমা। আমাদের সাথে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী লোক বন্ধু বান্ধব পাঁচাজি ভাই বোন যদি কেউ ভুলেও কালিমা পড়ে থাকে তার জন্য 1 ঘন্টার জন্য হলো মাওলার জান্নাত অবধারিত। এবার আব্বা জানেরা, যুবক যুবতীরা, শেষ পর্যন্ত জান্নাতের ভিতরে বহুদিন পরে ডাক দিয়া জিবরাইল আমাকে আরামে লাগাইয়ে দিলা। একা একা কয়দিন আরাম করবো? ভালো লাগে? একা একা ভালো লাগে না। দুনিয়ার আয়নাঘরের ভিতরে কত আলেম, কত জালেম, কত মানুষদেরকে আয়নাঘরে রাখলো। একা একা ভালো লাগে না। ডাক দিয়া কয়ে কয়দিন আর থাকবো? তোরা আমার 20 টাকা মাইরে ফেলা। এই লাইনে যাব না, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম। ও মুসলমান আব্বা জানেরা, আদম সফিউল্লাহ কাকা ডাক দিয়া বলে জিবরাইল একা ভালো লাগে না। জান্নাতের ভিতরে আদম নবী ডাক দিয়া কয় কি খবর? আমার তো একা ভালো লাগে না। আল্লাহর আরশে চলে গেলেন। জিবরাইল ডাক দিয়া কয় রব্বে কাওয়া, আপনার নবী আদম সফিউল্লাহর একা ভালো লাগে না, আপনি বলেন কি করা যায়? আল্লাহ জানায় দেয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও জিবরাইল জানায় দাও আদম নবীর ধৈর্য ধরতে বলো, ধৈর্যের কাছে মেওয়া ফল। ও আদমের সন্তানেরা, অস্থির হইও না, ধৈর্য ধারণ করো, ধৈর্যের কাছে আল্লাহ থাকে রে বাবা। আদম সফিউল্লাহ বহুদিন পরে ঘুম থেকে উঠে ডান দিকে 11 থেকে 12 গজ দূরে আমাদের বিশ্ব সুন্দরী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আদম সফিউল্লাহ হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দিয়া কয় হাত দেওয়া যাবে না, আগে কালিমা পড়ো। কি পড়ো? আর তোরা যুবক কালিমা লাগে না, মহারানা লাগে না, তোদের লাগে হইলে এন্দুরের সে তারাইব। এই দিয়ে যারা সঙ্গের সাথী বানাইতে চাও, মেসেজ দিয়া বান্ধবীর কও, প্রেমিকের কও, তোর বাবারে বলবি আয়রন 5 লাগবে, আয়রন 5। আরো না আমি নাম রাখছি আয়রন 5। ঢাকার 300 ফিট এয়ারপোর্টের রাস্তায় বসুন্ধরার 10 তলার মালিকের মেয়ে বিশ্ব সুন্দরী, গায়ের ভিতরে স্যান্ডেল গেঞ্জি একটা উন্নত আমার আয়রন 5 পিছে পিছে এরকম ওরে। সামনে গিয়ে দেখি দুটা পিরাকের তলে পয়রা ইস্তারি হয়ে গেছে আয়রন। তোদের যাদের একা একা থাকতে ভালো লাগে না, প্রেমপ্রীতির গাতায় নাম লাগাইয়া সুন্দরী খুশুল্লা কালামে ধরে পিছে পিছে ঘুইরা কোমর সে কোন বানাইছো, গাল ভাঙ্গিয়া ফেলাইছ,
এখন খাও খয়রাত করে বিড়ি বিড়ি কেনার টাকাও নাই, তোর বিড়িকে সব খাইছে। আমার চাচা জানের দিক টাকায় দেখ, তোরা যা 16 বছর 25 বছর তার চাই তো সুটাম দেহের অধিকারী এখনো 16 বছর নয়। এখনো যদি থাপ্প রাখে তোদের মতো 10টা রাখতে পারবে। কথা কও ঠিক কিনা? প্রমাণ হলো এরা মা বাবা মান্য আদম সফিউল্লাহর মতো বিবাহ শাদী করছে। বিশ্ব নবীও বিবাহ করছে চাচার অনুমতি নিয়া। মালিকের ইশারা ছাড়া আদম নবী হাওয়ার গায়ে হাত দেয় না। তোরা তো তোর বাবার অনুমতি নাও না, চাচা লাগে না, দাদা লাগে না, মা লাগে না, খালা লাগে না, নিজের মোবাইল ফোনের সিদ্ধান্তই সব। শোন শোন, হারামে আরাম না হয়, হালালে আরামের শেষ নাই। কথা কও ঠিক কিনা? আদম সফিউল্লাহর গায়ে হাত দিতে চাই, ময়দানে জায়গা হবে না, টেনশন নাই, বইয়ে গেছে অলরেডি। আদম সফিউল্লাহ 11 গজ দূরে দেখে, আসসালামু আলাইকুম। একজন মুসলমানকে সালাম দেওয়া এটা কর্তব্য, সেটা মুরব্বী হিসেবে দায়িত্ব পালন করছে। কথা কয় আমার আব্বাজান বললেন শুধু স্যাম্পল কুরআন হাদিস দিয়ে কথা হবে। হবে না? হবে। আচ্ছা, এই কথাগুলো বলতে হলে একটু ভূমিকা সাজাইতে হয়। আমার তো টাইম চলে গেছে, প্রধান বক্তা আছে। আর তাফসীর করতে হলে 50 প্রকারের ইলম লাগে। কত প্রকার? 50 প্রকার। ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, উসুল ফিকহ, উসুল হাদিস, সিগা বহুত মাদ্দা আছে। আমি ওযু জানি না, ওযুতে কয় ফরজ? কথা হয় না? ঠিক। গত 2 দিন আগে এক নেতাই ঢাকায় দাড়িও নাই, টুপিও নাই, হুজুর কোরআন হাদিস দিয়ে কথা বলে। ঠিক। জানি কইছে পাবলিক থেকে এসে খেতে, আমি কি করি? আমি তো চুপ করে বলে দিচ্ছি। মির্জা ফখরুল সাহেবের বাড়িতে 20 থেকে 30 হাজার লোক হয়েছে। এখন তো বেদি কিস্তি কারবার, যে যেভাবে সংসার সাজাইতে চায় তাকে ওইভাবে সাজাইতে দেয়। কথা কয় না? এত ভালো যদি না লাগে বললেন আপনার আলোচনা ভালো লাগে না, আপনি আর এলাকা আসবেন না। কি আমার আব্বা জানে না, আম্মা জানে না, শোনো, তাহলে খালি দুনিয়ার পিছু ধরলে হবে না। আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য জিবরাইল সংকেত দিল, কালেমা পড়ো। একটু জোরে কান, কি করো? আরো জোরে। তোমরা দুনিয়ার ভিতরে সংসার করতে হলে কালেমা পড়ো। এরপরে ডাক দিয়া কয় এখন কি হাত দিতে পারবো? কয় না, মহারানা আদায় করো। কোনারা যারা মহারানা আদায় করে না তারা কিন্তু আওয়াজ দেবে না। মা চাষিরা আপনারা রেডি থাকেন। কার কার স্বামী কলকাতায় গরু বান্ধায় সংসারের কারবার করায় কিন্তু আপনার হক আদায় করে না। মেজাজ দেখায়, মাহফিল থেকে যাই দরজা টাকায়, ধুমুর দরজা টাকায়। উনি বড় কুতুব, মাহফিল শুনলে আসছে, জান্নাতের চাবি লয়ে আইছে। আজকে তোমাকে পোষায় দিয়ে যাবো যারা বিবির সাথে ঈদের সময়, খানার সময়, বিভিন্ন সময় যারা ঝামেলা করো, মনে করবো শ্বশুর বাড়ির সাথে তোমার খয়ের একটা জিনিস পাও না, এই জন্য নেককার বিবি গরিবের মেয়ের সাথে এই সমস্ত ঝামেলা করো। আর আদম নবী হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য মহারানা আদায় করলো। জিবরাইল ডাক দেয়া কয় মহারানা আদায় করবা কি দিয়ে? শোনো, বিশ্ব নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 10 বার দুরূদ পড়ো। একটু জোরে কান, কয়বার? আরো জোরে। আমরা বিবির গায়ে হাত দিতে হইলে মহারানা আদায় লাগবে কি লাগবে না? না না, প্রেম করিয়া বিয়ে করছো, 7 লক্ষ টাকা মহারানা, ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, 4টে ধরে তোর কান্দের উপরে খাইলে মাইয়া ধরাই দিছি। মায়ের জিগায় কি মাইয়া 7 লাখ টাকা মহারানায় আমার ভাই আইছো, ফিরিস কই, আয়রন 5 কই, মোটর সাইকেল কই, ফ্রিজ কই, খাট কই, পালন কই। শেষ পর্যন্ত এই ছেলে মেয়ের ভিতরে একটা খটকা লাইগা যায়,
3 মাস হতে হতে 3 বছর যেতে না যেতে একটা দুর্ঘটনা ঘটে যায়। তবে বেশি আশা যা ভাতার মারে তাহার, তোরা বেশি আশা করিস না, অল্পতে তুষ্টি থাক। শেষ পর্যন্ত আদম জান্নাতের ভিতরে আল্লাহর নিষিদ্ধ ফল খাওয়ার কারণে জান্নাত থেকে বের করে দিল। একজনকে শ্রীলঙ্কায়, হাওয়াকে শ্রীলঙ্কায়, আদম নবীকে জেদ্দায়। শেষ পর্যন্ত দুইজনের সাথে সাক্ষাৎ হয়। 350 বছর পরে তোমরাও আমার মাওলার সাথে যারা সাক্ষাৎ করতে চাও, জান্নাতে দেখা করতে চাও, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে কে কোন জায়গায় কোন গুনাহ করেছো, मन आलम की मन दानम लिखने वाला जानता है, खुद में क्या है लेखक जाने। চিঠির ভিতরে কি বান্দা বান্দি তুমি জানো কোন দিনের জেনার গুনাহ তোমার আছে, বান্দা তুমি জানো কোন দিনের চুরির গুনাহ তোমার আছে, কোন দিনের কোন গুনাহ আছে সব তুমি জানো। জীবনের গুনাহ থেকে আজকে তওবা করো রে বাবা। আদম সফিউল্লাহ গন্ধম ফল খাওয়ার পরে আরাফার ময়দানের জবালে রহমত পাহাড়ে উঠিয়া আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে রুনাজারি করে। আমরা জীবনে বহু জায়গায় কলা চুরি করেছি, ডাব চুরি করেছি, আম চুরি করেছি, মানুষের গরু চুরি করেছি, ইজি বাইকের ব্যাটারি চুরি করেছি, বাইক চুরি করেছি, 10টা টাকা পাইছি উঠে পকেটে নিয়েছি, চুরির টাকার নাম। আজকে তওবা করবো বাবা, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তওবা করবো, তওবা। কিন্তু দুনিয়ার মানুষ গুনাহ করার পরে মাদ্রাসার মোহতামিম হুজুরের সামনে ডারবি বিড়ি গান শুন বিড়িটাও যুবক ধরা পড়ছে, সাথে সাথে বিড়িটা ফেলাই দিয়ে যুবক ডাক দিয়ে কয় হুজুর তওবা 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 তওবা, কথা খান। পরের দিন আবার তার বাবার সাথে সাক্ষাৎ, তিনিও খায় গান শুন, তিনি যা আস্তাগফির আস্তাগফির, এদিকে আবার থাপ্পড় দিয়ে আস্তাগফির আস্তাগফির। আর আদম নবী তওবা করে কেমনে দেখো, বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা আজকে ওই জমিনের ভিতরে তওবা করব। জীবনে যে যত গুনাহ করেছি, কারা কারা তওবা করব তারা দু হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। আমরা সবে কালিমা পড়ছি, তওবা করছি, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, হাতে লারা দম সবাই, হাতে লারা দম সবাই, হাতে লারা দম সবাই। ইসলামের পথে চলবে আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো শেরপুরবাসী, শোনো শোনো নারীতাবাড়ি বাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো ঐতিহ্যবাহী মিসবাহুল উলুম মাদ্রাসার আয়োজন। এই মাদ্রাসার সাথে বন্ধু সম্পর্ক দোকান, বাইতুল্লাহি পাশে আছে দারে আর কাম ভাই। এই মাদ্রাসার সাথে সম্পর্ক গো ভাই, মদিনারি রোজার পাশে আসহাব সুফা তাই। আমরা সবে নবীর সাথে, আমরা সবে নবীর সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা আল্লাহু আকবার বলেন সবাই। আমার আব্বু জানেনা যুবক ভাইরা কেবলমাত্র ভূমিকা হাবিল আর কাবিল দুনিয়াতে আসলো, আদম আর হাওয়ার ঔরাসে শেষ পর্যন্ত এদের ঔরাসে আল্লাহ নূহ নবীর আগমন করা দিল। নূহ নবীর ঔরাসে 4টা সন্তান, হাম সাম ইয়াফাস কেনান। এভাবে নূহ নবীর ঔরাস জাতি হিন্দু ধর্মের আগমন। এরা কয় আমরা হইলাম সনাতন ধর্ম, পুরাতন ধর্ম, আর আদম সফিউল্লাহ ইসলাম ধর্মের লোক, তারা নাকি নতুন ধর্ম। আমি আপনাদের কাছে জানতে চাই, আদম নবী আগে না নূহ নবী আগে? আজকে যারা কয় মনে হয় সন্দেহ আছে, একটু ধরে কোন নবী আগে? আদম নবীর সন্তানেরা শুনো, যুগে যুগে নবী রাসূল আসতে সাত নবী আব্দুল্লাহর বাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। নবীজির বয়স 6 বছর, বাবা কুল উঠতে চায়, বাবাকে দেখতে চায়। নবীজির বয়স 10 বছর, দাদাকে হারায়। নবীজির বয়স 25, খাদিজাকে সঙ্গের সাথী বানায়। নবীজির বয়স 40, নবীজি পয়গম্বরের সিনা মোবারক ত্যাগ করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের তক্তায় লিখিত কোরআন
10 খ্রিস্টাব্দে পয়গম্বরের উপরে নাযিল হতে লাগলো। পয়গম্বর বিশ্ব নবী মক্কায় 13, মদিনায় 10, এই 23 বছর জিন্দেগির 22 বছর 5 মাস 14 দিনে গোটা কোরআন 114টি সূরা পয়গম্বরের সিনার ভিতরে জমা হয়ে গেল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তোমার লক্ষ্য কি, মওজু কি, গরজ কি, উদ্দেশ্য কি, টার্গেট কি বলো? আমি কোরআনের মওজু, গরজ, উদ্দেশ্য হইল অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছে? ডাক দেয়া কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন রমজানুল মুবারক মাসে নাযিল হয়েছি। এই কোরআনুল কারীমকে 10টা ভাগ করে দিয়েছে। 1000 আয়াতকে অদর্শনমূলক, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক, 1000 আয়াতকে ইতিহাসমূলক, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক, 1000 আয়াতকে আদেশমূলক, 1000 আয়াতকে নিষেধমূলক। কমকিলি 6250 আয়াতকে হালাল সম্পর্কে, 250 আয়াতকে হারাম সম্পর্কে, 100 আয়াতকে প্রশংসামূলক, 66 আয়াতকে বিবেকমূলক। তারই মধ্য থেকে আমি অদম 114টি সূরার মধ্য থেকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। আব্বু জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ দিলেন। একটু জোরে কোন কয়টা? 3টা। আরো জোরে? 3টা। আরেকটু জোরে? 3টা। 1 নম্বরে পৃথিবীর মানুষ এই 3টা মেসেজ শোনার আগে সূরাতুল ফাতিহার নাম তাফসীরে ইবনে কাসিরের ভিতরে, রুহুল মানির ভিতরে, বাইজাবি শরীফের ভিতরে, তাফসীরের 50টি কিতাব, কোন কিতাবের ভিতরে সূরাতুল ফাতিহার নাম পাওয়া যায় 22টি নাম। একটু এরকম কয়টি? 22টি। কোন তাফসীরের ভিতরে 42টি নাম পাওয়া যায়। 1 নম্বরে সূরাতুল ফাতিহার নাম উম্মুল কুরআন, কোরআনের মা। 2 নম্বরে সালাত, 3 নম্বরে জিকির, 4 নম্বরে কান, 5 নম্বরে সেবা, 6 নম্বরে সূরাতুল ফাতিহা। এভাবে 42টি পর্যন্ত নাম পাওয়া যায়। সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। এই 7টি আয়াতের ভিতরে 3টা মেসেজ। এই 3টা মেসেজ বুঝতে হইলে রে বাবা, আগে দুনিয়ার 3টা মেসেজ বোঝা লাগবে। দুনিয়ার জনগণ এমপি মন্ত্রীর কাছে যদি কিছু চাইতে চায়, আগে একটা দরখাস্ত দেয়। কথা বলে ঠিক? কি দেয়? দরখাস্তের ভিতরে 3টা অপশন। প্রথম 6 লাইনের ভিতরে এমপির প্রশংসা, দ্বিতীয় 6 লাইনের ভিতরে এমপির কাছে পরিচয় তুলে ধরে। আঙ্গুল নন্নি মাদ্রাসায় কোয়ার্টার নাই, ইট নাই, বালু নাই, সিমেন্ট নাই। মাদ্রাসার ওস্তাদ এখানে থাকে, বউ থাকে নাইতে বাড়ি, পরিচয় তুলে ধরে। 3 নম্বরে দাবি জানায়, এমপি সাহেব আপনি আমাদের মুরব্বী, আপনি এখানে আসছেন, হাজার লাখ মানুষের মধ্যে আপনাকে অতিথি বানিয়েছি। আপনার কাছে দাবি, আমাদের মাদ্রাসার রড সিমেন্ট বালু, টাকা পয়সা, কোয়ার্টার সব কিছু চাই, রাস্তাঘাট ভালো নাই। কথা কয় না? এই 3টা কথা দরখাস্তের ভিতরে থাকে। আল্লাহ তাআলা পয়গম্বর বিশ্ব নবীর কাছে চিঠি পাঠাইলেন। চিঠিখানার নাম হলো কোরআন। নাম কি? কোরআন। আরো ধরে কোরআন। নবীজিকে বলে দিলেন, দোস্তরে আপনার উম্মতের মাঝে জানায় দেন, যারা আমি মাওলার জান্নাতে ঢুকতে চায়, জান্নাতে দেখা করতে চায়, জান্নাতের জমজমের পানি পান করতে চায়, হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করতে চায়, তাদেরকে জানায় দেন তারা যেন পৃথিবীর ভিতরে রব্বে কাবা আমি আল্লাহর প্রশংসা করে। একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ কি গরিব? এখানে বললো বাবা তোমার জন্য অপেক্ষা আছে। আমি আল্লাহ নিচ্ছি যে আল্লাহ বলে ডাক না দিলে এটা আল্লাহ গরিব হয়ে যাবে, আর তুমি বললা না এটা আল্লাহ বলি ধনী হয়ে যাবে। না, আল্লাহ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ শুরুর আলিফ লাম হওয়া আলিফ লাম ইস্তিগরাকি। আমি তো জানি না উর্দু ইস্তিগরাকি বুঝি। কোরআন হাদিস দিয়ে বয়ান করতে বললে তো একটা পাই কায়দা মতো যেমন এক তিল পরিমাণ সামনে।
আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামে ইস্তিগরাকির অর্থ তাফসীরের ভিতরে লাগে সমস্ত হামদ তো প্রশংসা, রব মানে প্রভু। তুমি যারা রব মানো, দাড়ি কাটে 18 বার, কথা হয় না? তুমি যারা রব মানো, নেতা মানো, নামাজ নাই, রোজা নাই, তেমনাবাদী, দখলদারি, সব মাগিবাদী, ফাঁকিবাদী, লুচ্চামি, আমরা যারা নেতা মানি, দুনিয়ার সব কিছু আমার নবী পয়গম্বর, কথা বলে ঠিক কিনা? মুসলমান রবের গোলামেরা শুনো, আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল অর্থ, আল শব্দের অর্থ, আল দুই হরফের অর্থ হল সমস্ত। হামদ তো প্রশংসা, রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক তিনি, তিনি হলেন রব। একটু জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ বলে যারা দেখ দেয় না, মনে করবো বুঝিয়ে ক্ষমতার মালিক, তারা হচ্ছে ক্ষমতার মালিক। দুনিয়ায় যে যখন ক্ষমতা আসে আর মুসলমান দাঁড়িয়ে থাকি আর তুই রাখবি, তবলিয়ে যাবি, তখনই যাবি আর আজীবন তোকে মাথায় নুন ফিরে আমরা খাবো। এর নাম হইল রব। ক্ষমতা এমন করে আল্লাহ 3-4 দিন আগে ভূমিকম্প দিয়ে 10 তলার বিল্ডিং ঢাকার বাড়ি ফাটায় ফেলছে। তুই ফুলারে গাড়িকা 7 বছরিয়া ছেলে গাড়িকা কে তুই দৌড়াও, এখন কেন ক্ষমতা দেখান না? একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলে রহমান কাদের জন্য শোনো, দুনিয়ার পৃথিবীর মানুষেরা শোনো, রহমান কাদের জন্য? দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে বসবাস করে 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা রহমান। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলে শুধু তোর জন্য রহমান। হ্যাঁ, তোর যখন চুরি করে আর মনে মনে আল্লাহ, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, আল্লাহ 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 আল্লাহ। তোরা চুরি করে গাড়ি হচ্ছে এত বড়, যুদ্ধ এত বড়, করোনায় যায়, তবলিগে যায়, বাড়িয়ে যা 1 লাখ টাকা 10,000 টাকা চুরি যায়, মক্কায় যায়, মদিনায় যায়, যুদ্ধ গায়, দাঁড়িয়ে আছে, বিচার গান তো ছাড়ে না। আবার মহাজিন গিরি করে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কথা কয় না? খয়রাত লাগবে তোর মহাজিন গিরি ছুড়াইবে, কয় হয়ে গেলে কথা কন ঠিক কিনা? ক্ষমতার দাপুর দেখাও, সব ক্ষমতা যা হয়। আল্লাহ বলে আর রহমানির রহিম। তাম দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সাপ, বিচ্ছু, পোকা, মাকড়, গরু, ছাগল সবার জন্য আল্লাহ রহমান। রহিম কাদের জন্য? যারা পৃথিবীর বুকে আল্লাহকে ভয় কইরা নামাজে চুরি করো নাই, রোজায় চুরি করো নাই, যাকাতে চুরি করো নাই। যাকাত আসছে 3 কোটি টাকা, 3,000 টাকা প্রত্যেকটা নোট বানায় গরুকে সকালবেলা দেয়। আমি বাড়ি নেই, আমাকে তো যাকাত দেওয়া ফেরেছে, এই আমি মাদ্রাসার হুজুরের কাছে এক দেশে 100 টাকা লোক তোমার যাকাতের জন্য হুজুর বলে দিয়েছি। তোমার বাড়ির পাশে সেজদা দিয়ে রব্বিকা আবার কদমে সেজদা দিয়ে কান্দে আলেমরা, আর তুমি তোমার সন্তানের জন্য সব দুনিয়ার জাকাত তোরাদেরকে সম্পদ মাথা উঠে দেওয়া হবে, সিল মেরে দেওয়া হবে, কথা বলো ঠিক কিনা? আমার আব্বা জানে না, দুনিয়ার মানুষরা শুনে রহিম কাদের জন্য? পৃথিবীর বুকে আল্লাহ আলু বিক্রি করে বাহালির দোকানদার, তার 1,000 টাকা দেওয়া লাগে। এ আব্বা জানেরা শোনো, তাকওয়া মানি ভয়, খাউফুন মানি ভয়, খশিয়াতুন মানিও ভয়, আল্লাহর ভয়। দুনিয়ার ভিতরে সব গুনাহ থেকে হেফাজত তারা থাকবা। হাসরের ময়দানে আল্লাহ সূরাতুল ওয়াকিয়ার তাফসীরের ভিতরে জানায় দেয়, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। সুল্লাতুন দ্বারা 3 শ্রেণীর কথা বলা হয়। এক শ্রেণী নবীর ডান পাশে দাঁড়াবে, এক শ্রেণী নবীর সামনে দাঁড়াবে, আর এক শ্রেণী নবীজির বাম পাশে দাঁড়াবে।
বাম পাশে দাঁড়াবে আখিরিন দিয়ে নবীর বাম দিকে ঢুকানো হয়। সামনে সাহাবায়ে কেরাম দাঁড়াবে, ওলামায়ে কেরাম দাঁড়াবে। ডান পাশে পৃথিবীর বুকে যারা আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ডিউটি পালন করছো, গরিব দুঃখী মেহনতি মানুষের উপরে জুলুম করো নাই, আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকে, এই সমস্ত জান্নাতি বান্দাদেরকে নবীদের ডান পাশে দাঁড় করাবে। এবার যারা পৃথিবীর মানুষ শুনো, রহিমের গুণে গুণান্বিত যারা হতে চাও, সব গুনাহ ছাইরা দিয়া আল্লাহকে ভয় করো, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রতিজ্ঞা করো। তৃতীয় নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। এই মুলুক দিয়ে একটা সূরা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কথা বলা এই সূরার তাফসীর যদি কোনো বক্তা, কোনো খতীব, কোনো ইমাম, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির স্টাইলে বয়ান করে, রাষ্ট্র কেমনে চালাবা, ক্ষমতা কেমনে সুন্দর করে পরিচালনা করবা, আল্লাহ কোরআনের ভিতরে এই মুলুক দিয়ে সুন্দর করে জানাই দিয়েছে রে বাবা। কিন্তু আমরা তো আল্লাহ কিছু বুঝি না, আমাদের সরসাই না তুমি ভবিষ্যতে জাগাসা। এবার যদি মুসলমান ঐক্যবদ্ধ না হয়, আগামী বাংলাদেশেও ভারতের মতো ফাঁসি দেবে, এত কোনো সমস্যা নাই। কথা ঠিক কিনা? কে কোন দল করে আমি জানি না রে বাবা, যাদের সিনায় কালিমার লাগাম আছে তারা সবাই মদিনার দল করিও। কে কি করবে জানি না। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, মুলুক দিয়া আবার এক আয়াত আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এবার ডাকে দেখবো আওয়াজটা জোরে হয় না, আমার সামনে আওয়াজটা জোরে হয় না, আমার বাম পাশের বাজানদের আওয়াজ জোরে হয় না, স্টেজ কমিটি, চেয়ার কমিটিদের আওয়াজ জোরে হয়। এইবার একটু আওয়াজ দিয়া বলিও, এই দুনিয়া আখিরাতের বাদশাহীর মালিক কে? আমার মালিকের গোলামেরা শুনো, আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছিলেন বিশ্ব নবীকে। জোরে কান মারহাবা। আমার মালিক বাদশাহী দিয়েছিলেন সুলাইমান নবীকে। কথা কয় না? সুলাইমান নবী বাদশাহী পাওয়ার পর তেনাকে আল্লাহ মুজিজার আংটি দিয়েছিল। এই আংটির পরে বাচ্চা সুলাইমান নাথ প্রসাদ চালায়। যদিও জয়ীর দুর্বল ঘটনা, এটা বলতেছি এই জন্য আমরা মা চাষিরা এখানে বসে আছি। কথা কয় না? সুলাইমান নবী বাদশাহী করতেছে, বাদশাহী রাজত্ব ক্ষমতায় বসে আছে। প্রজাদেরকে ডাক দিয়া বলে, প্রজারা আমি সুলাইমান নবী বিবাহ করতে চাই। কি করতে চাই? আমার যিনি বিবি হবেন তেনার ভিতরে 4টা গুণ থাকবে। একটু জোরে কান, কয় গুণ? আরো জোরে। মুরব্বি আরো জোরে। কালকে বলবেন আমি হুজুর বুড়ো হয়ে গেছি, আমার তো আর 4 গুণ বইলার লাভ নাই। যারা বিয়ে করে নাই তাদেরকে বইলে দেন। যুবক ছেলে কি কি গুণ শোনো। সুলাইমান নবী 1 নম্বরের গুণের কথা বললেন, দিনদারি। এর কথা কয় কারা? দিনদারি। আমি তো বছর এদিকে মাহফিল দিয়ে এসেছি, আল্লাহ সম্মান দেয় আবার আল্লাহ সম্মান নিয়ে নেয়। কথা আমিও নির্বাচন করেছি, চাষাই ছিল নৌকা, আমি ছিলাম পাংখা। 5,771 ভোট আর 1500 পাইয়ে চেয়ারম্যান বলে, আল্লাহর আরো সে আমি চেয়ারম্যান। কথা কয় না? এবার করাবো এমপিতে। এমনি এমনি না, এই হিন্দু বৌদ্ধ চারাল ধোতা তাপি সবার লোকের সম্পর্ক থাকতে হবে, সুসম্পর্ক। এমনি এমনি পাবলিকের ভোট পাওয়া লাগবে না। রাত 3টার সময় বউয়ের বাড়ি গিয়ে কান্না লাগবে, কান্না না আসলেও। কথা কয় না? এত সোজা। এমপিগিরি বলো, নেতাগিরি বলো, সব কিছু নিজেকে উজাড় করে দিতে হবে জনগণের জন্য। আমার আব্বা জানেরা, মুসলমান ইমানদারেরা, বলতেছিলাম বাদশা সুলাইমান নবী বিবাহ করতে চাই 4 গুণের অধিকারী নেই। একটু জোরে কান, কয় গুণ? আরো জোরে। আর একটু জোরে। ময়দান কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, এখনো ঢুকতে আছে, পরে কিন্তু জায়গা পাবা না। 1 নম্বরের গুণ হইল সুলাইমান নবীর বিবির 1 নম্বরের গুণ দিনদারি। একটু এখানে দিনদারি কি জানেন? মহিলা মাদ্রাসায় পড়ে, কালেজে পড়ে, টাইট ফিট দরকার। মাইয়ের সাথে মাই জুয়ান
এই এক একটার উপরে এক এক ঘন্টার বয়ান আছে। কোন জায়গায় কাটা গা হইলে সব জায়গায় ঘা, লবণ দিব কোথায়, কোথায় দিব ঔষধ, কথা কাটা। দিনদারি 2 নম্বরে, সুন্দরী 3 নম্বরে, আমানতদারি 4 নম্বরে, ভালো অংশ। এই 4 গুণের অধিকারী মেয়ে যদি পাও, পুরুষরা সেই মেয়ে আমার জন্য দাও। শেষ পর্যন্ত বহুদিন পরে বাদশাহ সুলাইমান প্রজাদেরকে বলে, কি খবর, কোনো খবর পেয়েছো, কোনো মেয়ের সন্ধান পেয়েছো? পাইলে হবে কি, আপনার তো চয়েস হবে না। কি পাইছো একটু দেখি, কি পাইছো একটু। চিঠি মোবারক দিলেন এক প্রধান। চিঠির ভিতরে তাকে দিনদারি, সুন্দরী, আমানতদারি, 4 নম্বরে তাকে জাল্লা বংশের মাইয়া। সুলাইমান নবীর মেজাজটা গরম, চিঠি মোবারক ছিঁড়ে ফেলছে। হাজারো যুবকের মাঝে, প্রজাদের মাঝে চিঠি ছিঁড়া ফেলাইছে, সাথে সাথে আল্লাহর আরব জমিন গরম। একটু জোরে কান আল্লাহু আকবার। এই চিঠি ছেড়ার ঘটনা জেলেওয়ালার মেয়ের কাছে পৌঁছায় দিয়েছি। জেলেওয়ালার মেয়ে রব্বে কাবার কুদরতি কদমে সেজদা দিয়ে কান্দে আর কয়, মালিক 1 ঘন্টার জন্য হলো বাদশাহ সুলাইমান নবীকে আমার কাছে এনে দিও। আমি তো দুনিয়ার কোনো ছেলের সাথে বিবাহ বসতে পারবো না, তবে আমারে 1 ঘন্টার জন্য হলো বাদশাহ সুলাইমান নবীকে আমার কাছে এনে দিও। এই নালিতাবাড়ি নন্দির অনেক ভ্যানওয়ালা আছে, অনেক কিজিবাই কলা আছে, অনেক তবলিগের সাথী আছে, অনেক চরমনার মুজাহিদ আছে, অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছে। ঘরের ছেলে সম্মান করে না, পুতের বউ সম্মান করে না, জিগায় না। এলাকার নেতা খাতারও বিভিন্ন দাপট। এ কারণে এই 70-80 বছর গেল, জীবনটা কষ্টে কষ্টে গেল। কিন্তু এই আল্লাহওয়ালা গোলাপ, পাটকাঠির বেড়া, গোলপাতার ছাউনি, নাড়ার কলের ছাউনি, এই ঘরের ভিতরে, কুরিয়া ঘরের ভিতরে, এই ছোট ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী দনজন আল্লাহর কদমে সেজদা দিয়া কান্দে আর কয়, কাবার মালিক, জীবনে কি কোনোদিন বাংলার মাটিতে মদিনার ইসলামের ঘেরান কি পাবো না? কান্দে আর কয়, আমরা তো গরিব, আমরা তো দিন পাই না, আমরা তো দুনিয়াও পাই না, আমরা তো তোমারও পাই না। তোমার কাছে দরখাস্ত দিলাম, গরিবের চোখের পানিতে দুনিয়ার জমিনটা করো। এই দেশের গরিব শ্রেণীর ছেলেরা মেয়েরা আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছিল, চিঠি। শেষ পর্যন্ত মুসলমানেরা রে, একটু জোরে কান আল্লাহু আকবার। বলবো না, থাকবে না, এটা তো বহিরাগত কথা, কোনদিন নাই হাদিসে এটা ঘটনা। বলবো, বললে তো অনেকে আমার বলবো। কারা কারা বলবো? আল্লাহু আকবার বল। সুলাইমান নবীর মতো এই দেশের গরিবেরা সুলাইমান নবীর কাছে যেমনি ভাবে জাল্লার মায়া চিঠি দেয়, এই দেশের রংপুরের আবু সাইদের মতো ছেলেরা প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছিল, আমগো চাকরি দাও, চাকরি দাও। কয়েকাল অনার্স ডিগ্রি পাস করে হাইজিবাই চালাবো, আরে ফেল কোম্পানিতে চাকরি করবো, আর ভালো লাগে না। মা তুমি অপেক্ষা করো, তোমার জন্য চাল নিয়ে আসতেছি। আবু সাইদ চাল না নিয়ে আসলে ঘরের ভিতরে রান্না হতো না। আমরা মুসলমানেরও রব্বে কাবার কুদরতি কদমে সেজদা দিয়া বিশ্ব নবী বরাবর দরখাস্ত দেই, নবী গো, মালিক আপনি শোনেন গো, আমরা বাংলার জমিন থেকে আপনার দরবারে দরখাস্ত দিলাম, মদিনার ইসলাম 1 ঘন্টার জন্য হলো বাংলার মাটিতে দাও। কথা কও ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা বাদশা সুলাইমান নবী ডাক দিয়া বলে, প্রজারা কি খবর? সুলাইমান নবীর মতো আকৃতি ধরে একটা জিন আইসা খাদেমের কাছ থেকে আংটি নিয়ে আর সিংহাসনে বৈশা প্রজাদেরকে বলে, আমি সুলাইমান তোমাদেরকে বলতেছি, আমার এই চেয়ার দখল করার জন্য একটা সুলাইমান আসতেছে। ওরে আসলে ওর আডুর বাড়ি খুলবা, ও যেন উত্তেকে দাঁড়াইতে না পারে। পাবলিক এমন উত্তেজিত হয়েছে, আসল কোনটা নকল কোনটা ভেদাভেদ করতে না পাইরা আসল সুলাইমান নবীর কায়না মতো
অহংকারীর পরিণতি পাবলিকেরা কায়দা মতো ধোলাই দিয়েছে। আইসা দিন সুলাইমান ডাক দিয়া কয়, ওই যে সুলাইমান দাবি করে আসতেছে, তোরা ধর। এমন ধরে দিয়েছে দাওয়া, শেষ পর্যন্ত আসল সুলাইমান শেষ পর্যন্ত জাইয়ার বাড়িতে দৌড় দিয়া থামছে। অনেক লম্বা ঘটনা। জাইয়ার বাড়িতে এক দেড়হামে মাসে কাজ করে আর কান্দু, কি করলাম হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম। এই দেশের প্রধানমন্ত্রীও কোন বাড়িতে কান্দে আর কয় হাই কি করলাম, হাই কি করলাম। এই দেশের মানুষ 95% মুসলমান। এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বিসমিল্লাহ থাকবে না, কোরআনের বিরুদ্ধে আইন পাস হবে। যেই দলই আসুক না কেন, এই দেশ মুসলমানের দেশ। এই মাটির সাথে মদিনার মাটির সাথে সম্পর্ক। কথা বলেন অত শুনে রাখো, কে কোন পার্টির লোক কি কোন দলের লোক ভেদাভেদ নাই। আমরা সবাই মদিনার লোক, আল্লাহর গোলাম, জান্নাত চাই। এই আব্বা জানের বাদশাহ সুলাইমান নবী, এই সুলাইমান জিন সুলাইমান যে দেখবেন সমাজে কিছু চালাক্কা লোক থাকে। যে একটা নতুন জামাই হয়েছে, এর একটু পরীক্ষা করি, আর বাড়ি কই ঘর কই একটু জিগাই। মাইয়ে যাইতে চায় না কা, বিয়ে তো যারা হারা বসবে, কথা বলে যাইতে চায় না কা, মাইয়ে কেন যাইবে না জামাই দেবে, একটু পরীক্ষা কর, দেখি কিছু দুষ্ট বলা ভালো। আজ আমি গাল দিয়ে একটু চার দোকানে ঠিক না। শেষ পর্যন্ত দেখে যে আসলে জামার ভিতরে কিচ্ছু নাই, পুরুষত্ব নাই। কথা হয় না। এ পাবলিক সুলাইমানের রাজ সিংহাসনে চালাক্কা কিছু জরুরতা আছে, প্রসা আছে। সুলাইমানের দেখতে গেছে, পরীক্ষা করতে গেছে। এটা তো আসল সুলাইমান না, আর নকল সুলাইমান বুঝতে পারছি। আজকে তো আমি মাইনকা জিগায় পড়ছি, আমারে তো পরীক্ষা করে আন্টি উন্টি লইয়া দেশে জমিন থেকে নদীর ভিতর থেকে উড়াল দেশে। একটু জোরে কান্না আল্লাহু আকবার। শেষ পর্যন্ত হাতের আংটিটা সমুদ্রে পড়ে যায়। বড় মাছ গিলা বানায় খাবার মনে করি। আর ওদিকে জাল্লাওয়ালা ডাক দিয়া কয়, ওই যুবক ছেলেটারে দেখবেন মালিক আর কর্মচারী যখন ইজিটাকে ফ্রি থাকে, ডাক দিয়ে বাবা তোমার বাড়ি কই, ঘর কই, বিয়ে শাদী করছো তোমরা, কয় ভাই বোন, কি আসা এই বিষয় অনেক পর্যায়ে কথা। এখন কি কও, বালিশ পেয়ে আর কয়দিন ঘুমাবা, তুমি বলতে পারো আমার বাড়ি কয়জন লোকজন। চাচা এত কিছু প্রশ্ন দরকার নাই, আমি জানি না, আমার দরকার ক্ষুধা নিবারণ, আপনার কাজ কমপ্লিট। না বাবা দিলাম, তুমি বিয়ে শাদী করছো কিনা? না বিয়ে করি না, তাতে আপনার কি কয় বলো, আমার বাড়ি কয়জন মানুষ? চাচা আপনি আর চাচি দুইজন, আমি একজন, তিনজন। না বাবা আমার বাড়ি একটা মেয়ে আছে, সুন্দরী, দিনদারি, আমানতদারি, বংশ হইল জাল্লা। এই জন্য আমার মেয়েটা কেউ নেয় না। তুমি যদি রাজি হও, আমি জেলেওয়ালা মেয়েটা তোমার কাছে দিতে চাই। কয় আর কতদিন একা ঘুমাবো, তাড়াতাড়ি কাজীরে ডাকেন, সরবরাহ দেন। একটু জোরে বলেন মারহাবা। বিবাহ যদি হয়ে গেল, আজকে বাসর রাত্রি জামাই আর স্ত্রী যাবে, কিন্তু সকালবেলা এ শাশুড়ি ডাক দিয়া কয়, ও বা আদরের স্বামী গো, নতুন জামাই নিয়ে আল্লাহর উপর ভরসা করে সমুদ্রে যাও। কোথায় যাও? মাছ মারতে যাও। আমাকে বরিশালে কয় মাছ আসিরা, জামাই এসে বাইরে একটু ব্যাগ নিয়ে বাজারে যাও, যাও বড় ইলিশ মাছ পাওনি, গরুর গোস্ত পাও কিনা, বলো আইন মাছ পাও কিনা। কথা কয় না। নতুন জামাই নিয়ে নদীর ভিতরে যায়, সময় যখন আসবে জাল পাতবে, ওদিকে যেই মাছে আংটি গাইছে তার গায়ের ভিতরে জ্বালা আর জ্বালা। ওই আংটির তো একটা পাওয়ার আছে না নাই? আস্তে যারা কয় মনে করবো পাওলার দুনিয়ার ভিতরে ডাইন বাম গরম ঠান্ডা কিছু বোঝে না। একটু জোরে কও জ্বালা আছে না না? শেষ পর্যন্ত ক্লান্ত শ্রান্ত বিমুক্ত বিস্পৃশিত আক্রান্ত দৌড়াদৌড়ির পর শ্বশুর জামাইয়ের জালের ভিতরে বড় মাছ বাইরা গেছে। যখন জাল টানতেছে বড় মাছ বাড়িতে নিয়ে চলে আসে, অন্য মাছ সব বিক্রি করলো রে বাবা। শেষ পর্যন্ত শ্বশুর এসে ডাক দিয়া কয়, ওরে বিবি এই মাছ জবাই করে জামাই রে কায়দা মতো খাওয়া। শুধু তাই না, আমার জামাই রে এই মাথাটা উপরে হুকুম দেবা। আমগো বরিশালে বিবাহ করলে সিকো ভাগ করি দেয়, স্বর্ণের হার দেয়। কয় ওই ঘরে চাচা তো বইরে সব দেশে বাবা, তুমি দেবা না আমার জামাই রে? খাট দেয়, পালং দেয়, ফ্রিজ দেয়, সব কিছু দেয়, লোক করিস না। বাসর রাতে গ্লাসের ভিতরে গরুর দুধ দেয়, এর ভিতরে আবার কাঁচা ডিম দেয়। এ উমুক তোয়াইলা দেয়, বিদেশি তোয়াইলা, জামাই নতুন তোয়াইলা দেয়, যাই নামাজ দেয়, বিছানার চাদর দেয়, সব কমপ্লিট। জেলেওয়ালার বিবি ডাক দিয়া কয়, ও বিবি আজকের বাসর রাতে নতুন জামাই রে কি দিও? কয় কিছু দরকার না,
পিঠের তলে আগুন রাইখা ঘুমাও, ঘুমাইনা জায়গা তো বাড়ি আছে রে বাবা, ঘুমাইনা জায়গা এটা নয়। এখন তো এমন একটা মেসির মতো প্লান্টিক শট হবে, এই প্লান্টিক শটের সময় বাসর রাইতে যদি ঘুমায় থাকো রে বাবা, তাহলে বিয়া করলি কেন, মাহফিল দিলি কেন, চোখ লাল বানাইলা কেন, একটু চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। মুসলমান আপনারা যুবক যুবতীরা আবার শুনো, বাসর ওই যুবক জামাই ডাক দেয়া কয় বিবি উযু করো, উযু করো। একটু জোরে কও সুবহানাল্লাহ। কি করো? আরো জোরে। আর তোরা বিয়ে করবি? আরে বাসর রাইতে এই এলাকার নন্নি এলাকার কোটিপতির মায়ের কবে উযু করো। কতক্ষণ? স্বামীও একটু তেরা কলেজে পড়ছে, তবলিগ করে। ধরে কর ঠিক কিনা? ওরা মনে বউ নাই, এসি বেরিয়ে গেছে। এসি নাই, রস নাই, কষ নাই। লগে আসি কিনা জানি না, একটু চিৎকার মেরে কর ঠিক কিনা? শেষ পর্যন্ত যুবক ছেলে ডাক দিয়া কয় উযু করো। একটু জোরে কর কি করো? বর্তমান মেয়েদেরকে যদি উযু করতে বলা হয়, আর বলবেন দাদি তুমি বাসর মধ্যে যাও, এই সমস্ত জামাই জামাই কোথা থেকে পাও? কথা হয় না। সারাদিন বৈশা শেরপুরি দিয়ে আলতাসনো মাখলাম, স্টোমাল্ডার লাগাইলাম, বুরু ফেলাক করলাম। গত 2 দিন আগে এক চাষার একটি চাষা বুরু ফেলাক মানে কি, আমার শাশি আমার সকালবেলা শীতের কাল তো ওই ফেলাকের ভিতরে চা দেয়, কয়টা বুরু ভিতরে রসকস হয় না, কথা হয় না। আর যদি আমি শুরু থেকে গরম কতগুলো রস আর কষ্ট করি, মোটামুটি যাইতে লাগছে আমার বাজারের শেষ পর্যন্ত। এবার শোনো, দিলেওয়ালা ডাক দিয়া বলে, ও জামাই ডাক দিয়া বলে বিবি উযু করো, তোমার সাথে কিছু কথা আছে। কিছু গরিবের মাইয়ে যারা ভ্যান চালায়, জিবেক চালায়, একটু দিনদার তবলিগ করে, ফেরে না, কেন এই যে বাপের পাওয়ার নাই, পাওয়ার নাই, কথা হয় না। শেষ পর্যন্ত ডাক দেয়া বলে কি বলবেন? উযু করলাম, কয় নামাজ পড়ো। এরপর কয় তুমি দুনিয়ার কোন যুবক ছেলের ভালোবাসছো কিনা বলো। কাটা গায়ে লবণ দিয়েন না। যারা প্রেম করে শাখা খাইছো তারা বলছো যে কাটা গায়ে লবণ দেওয়ার মানে কি? হ্যাঁ যুবক জামাই বেচারা ডাক দিয়ে কয় হ্যাঁ কেমন কথা, কাটা গায়ে লবণ কেমনে দিলাম বলো। কষ্ট পাবেন না, আপনি তো আমার আসল স্বামী। আমার পৃথিবীর বুকে একটা যুবক ছেলের ভালোবাসতাম, ছেলেটার নাম ছিল বাদশাহ সুলাইমান নবী। আল্লাহু আকবার। সুলাইমান নবীর চোখের পানি ঝরতেছে। ছেলেওয়ালার মেয়ে খপ করে হাতটা ধরে ডাক দিয়া কয় স্বামী গো কাঁদেন কেন? আগে কান্নার ঘটনা বলে। কথা মনে করছে আর কান্না কি? শেষ পর্যন্ত ডাক দিয়া কয় কি হয়েছে বলো। বাদশাহ সুলাইমান 4 গুণের অধিকারী মেয়ে বিবাহ করতে চেয়েছে। আমি একটা চিঠি দিয়েছিলাম, চিঠির ভিতরে 4টা কথা ছিল। দিনদারি, সুন্দরী, আমানতদারি। 4 নম্বরের কথাটা ছিল সাল্লা বংশ। যেদিন লোক সমাজে মানুষের মাঝে চিঠি মোবারক সিরা ফালায়, সেদিন থেকে আমি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলছি মালিক 1 ঘন্টার জন্য হলো বাদশাহ সুলাইমানকে আমার কাছে এনে দিও। একটু আওয়াজ দিয়া বলেন দেওয়ার মালিক কে? বাদশাহ সুলাইমান খুব বিবির হাতটা ধরে ডাক দেয়া কয় বিবি রে, আমি এতদিন ও খুশিটা গোপন রেখেছিলাম। এই ঘটনাটা শেষ করতেছি 2 মিনিটের মধ্যে, বলবো না থাকবে। সুলাইমান নবী ডাক দিয়া কয় ও বিবি আমার হাত ধরলা কেন? সুলাইমান বিবির হাত ধরে কয় ও বিবি আমি তোমার সেই সুলাইমান নবী। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
একটু জোরে কন্যা সুলাইমান নবী রে আল্লাহ তাআলা এই অহংকারীর কারণে অহংকারী করছিল, সিটি জিরা ফেলছিল। তোমরা যারা ইজিবাই চালাও, নামাজ পড়ো, গরিব খেতে দাও, দিন আনে দিন খাও, মানুষের কর্মচারী করো, গেদের দারোয়ানের কাজ করাও, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করো, বাবা কষ্ট নিও না, দুঃখ নিও না, দিনের উপরে অবিচার থাকো, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সামনের চার দিবে, সুলাইমান নবীর চাইতে সম্মানী ব্যক্তি দিবে। কথা কও ঠিক কিনা? এবার মুসলমানেরা বলো মালিক ইয়াউমিদ্দিন, একটু ডানে মানে সামনে পিছন দিয়ে আওয়াজ দিয়ে বলো রে মুমিন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আওয়াজটা বোঝা যায় দুনিয়ার কোন লেলিন কালমার পৌঁছুত এরা ক্ষমতার মালিক। এ যুবকরা রে, এবার হাত তুলে আওয়াজ দিয়ে বলো ক্ষমতার মালিক কে? বাংলাকে তাইতে বারো শতকে নাম নতুন করে বাংলা দ্বারা, বাংলার বীর সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, বাংলার বীর সৈনিকেরা, শেরপুরের মানুষ যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে, তাইতে বারো শতকে নাম নতুন করে বাংলা দ্বারা। যে দেখো ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহীতে ইতিহাস করে দিল আবু সাইদ রংপুরেতে। দেখো ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহীতে ইতিহাস করে দিল আবু সাইদ রংপুরেতে। আর কত শহীদ হলো চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটেতে, বিমুক্ত জীবন দিল পানি পান করাতে গিয়ে। এভাবে আর কত জীবন ভোগ মোরা, এভাবে আর কত জীবন ভোগ মোরা, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, বাংলার বীর সৈনিকেরা, কলকাতার আসো যারা, এভাবে লড়তে হবে, এভাবে গড়তে হবে সোনার বাংলাকে, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলাদেশে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, শত শত শহীদ হলো বীর বাঙালি, গোটা আন্দোলন করছে যারা। জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়া, জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়া। এখন তোদের কাজটা হবে ইস্কন্দের কবর ধোয়া, এখন তোদের কাজটা হবে স্বৈরাচারের বিচার করা, এখন তোদের কাজটা হবে কোটা সংস্কার করা। বাংলার বীর সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, বাংলার বীর সৈনিকেরা, ওলামা ছাত্র যারা, এভাবে লড়তে হবে, এভাবে গড়তে হবে সোনার বাংলাকে, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। শপথ নিবা কারা, হাতা গায়ে দেখাও তারা, আল্লাহু আকবারের স্লোগান দাও রে এবার ঘরে বাবা। এত হাজার হাজার মানুষের তাকবীরের জন্য যদি এত হয়, এবার হাতটা নামাইছে কেমনি ইসলাম ক্ষমতায় নিবারে বাবা, একটু জোরে কন্যা তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আগ্রায় বসে দাহির করে গান, দুর্নীতির আগ্রায় বসে দাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, সারে আবার দরবেশের ভান। কথা গান ঠিক না? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আগ্রায় বসে দাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না